আসসালামু আলাইকুম সবাইকে যৌক্তিক দরবারে স্বাগত। আজকে আমার যৌক্তিক দরবারে গেস্টরা নাই, আপনারাই আমার গেস্ট। এখানে হক হালাল পিল রিয়েল অথেন্টিক যৌক্তিক কথা বলতে এসেছি। সাদাকে সাদা কালোকে কালা বলতে হবে। এখানে পা চাটার কোনো সুযোগ নেই, পা চাটতে আসি নাই, সত্য কথা বলতে হবে। মানে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো, আপনারা সবাই চিনুন নুরুজ্জামান কাফি। কাফি ভাই নামে পরিচিত। কাফি ভাই কিন্তু এখন লেখক। তিনি বইমেলায় তার 2টা বই বের হয়েছে। সেই বইমেলায় প্রতিদিন যায়, 503 নাম্বার স্টলে তাকে আহ্বান করে সবাইকে যাওয়ার জন্য। তার কাছ থেকে বই কিনে অটোগ্রাফ নেয়, সেলফি তুলে, ফুল নেই। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, বিভিন্ন মহলে বিভিন্ন কথা বলতেছে। তার 6 বছরের আগের এক বান্ধবী তার সাথে আসছে, দেখা হয়েছে, হ্যান্ডশেক করছে। হ্যান্ডশেক করার সময় হাতে একটু কসলাকস্তি করছে। এরপর সে একজনকে ফুল দেয়, গোলাপ ফুল দেয়, আরেকজন মেয়ে পাশে থাকলেও গোলাপ ফুল দেয় না। মানে এইরকম নানা ধরনের কথা আসছে, সোশ্যাল মিডিয়ায় আসতেছে। এবং এই বিষয়টা নিয়ে আমি একটু যুক্তির দরবারে আসছি, একটু যুক্তি খণ্ডন করার জন্য। এটার পিছনে দায়ীকে, মূলত দায়ীটাকে আমি একটু রহস্য মানে যুক্তির দরবারে হক হালাল পিউরিয়াল অথেন্টিক যৌক্তিক কথা বসতে বলছি। সাদাকে সাদা কালোকে কালা বলতে হবে। এখানে পা চাটার কোনো সুযোগ নেই, পা চাটতে আসি না। এখন কথা হলো, তার প্রাক্তনই তার জন্য দায়ী। সে কিন্তু প্রাক্তনকে ক্ষমা করবে না এটা বলে সে ভাইরাল হয়েছে। এখন কোনো প্রাক্তন, কোনো মেয়ে কিন্তু চায় না যে তার ভালোবাসার মানুষ আরেকজনের হোক। এই জন্যই প্রাক্তন তার এই ভিডিওটা দেখতেছি, আরেকজনের হাত ধরে, আরেকটা মেয়ের হাত ধরে কসলাকসলি করতেছে, হ্যান্ডশেক করতেছে, ফুল দিতেছে। এটা দেখে প্রাক্তনের শরীর জ্বলে পুড়ে মানে ছাই হওয়ার অবস্থা। এই জন্য প্রাক্তন রেগে সে কামরূপ কামাখ্যা থেকে আসা একজন কবিরাজের সন্ধান খুঁজছে, জাদু করছে, কালা জাদু করছে কাফিরে, যে কাফি যেন মানুষের মাঝে এরকম জনপ্রিয়তা না পাক। কাফিকে নিয়ে যেন নানা ধরনের সমালোচনা হয়। কাফি যেন আর কোনো মেয়ের সাথে ভিডিও না বানাতে পারে, কোনো মেয়ের কাছে না যায়, মেয়েরা যেন কাফির কাছে না আসে। এই জন্য তার প্রাক্তন এই রকমের একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করছে, মানুষকে দিয়ে তার বিরুদ্ধে কথা বলাইতেছে। তাই আজকে যুক্তির দরবার থেকে লাউড অ্যান্ড ক্লিয়ার আমি সরাসরি যুক্তির কথা বলতে চাই যে তার প্রাক্তনই এটার জন্য দায়ী। এখন আপনারা কি বলেন? যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের যৌক্তিক দরবার থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন কোনো যুক্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই থাকলো।